साजना अंगना फूल खिलेंगे। মিছরিকে দরকার হলে আমি একা খুঁজে বার করব। তার জন্য কোনো আত্ম অহংকারী প্রভাবশালী ব্যক্তির সাহায্যের দরকার পড়বে না আমার। প্রথম কাজ যেটা সেটা হলো থানায় গিয়ে মিছরির নামে একটা মিসিং ডায়েরি করতে হবে আমাদের। প্লিজ প্লিজ আমায় যেতে দাও প্লিজ। এই দাঁড়া চুপ করে। সোনাদিমা তুমি কি আমার অবস্থাটা বুঝতে পারছো না? ওরা আমার জন্য কত চিন্তা করছে বলো তো। মামু না হয় অবুঝ, কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু কিন্তু তুমি তুমি কি আমার অবস্থাটা বুঝতে পারছো না? সত্যি বলো তো, তুমিও কি মামুর সঙ্গে সঙ্গে অবুঝ হয়ে যাচ্ছ? মিছরি তুই একটু ঠান্ডা হ। তুই তো দেখলি আমি তোর মামুকে কত বোঝাবার চেষ্টা করলাম, ও তো শুনছেই না কথা। তারপর ওই ফোনটার কি অবস্থা করেছে, একটা যে ও বাড়িতে ফোন করবো সে সুযোগ আর নেই। একটু ঠান্ডা হ মা। কি করে ঠান্ডা হব? আমার এই বাড়িতে আসাটাই ভুল হয়ে গেছে। আমি আমি তোমায় বলে গেলাম সোনাদিমা, আমি এই বাড়িতে আর কোনোদিনও আসবো না। ছি, মামু এটা কি করে করতে পারলো? এই মেয়ে একদম বকবি নি। তোর মামু যা করেছে তোর ভালোর জন্যই করেছে। প্লিজ প্লিজ আমায় যেতে দাও। মিছরি লক্ষ্মীটি রাগ করে থেকো না, আমি খাবার এনেছি, খাবারটা খেয়ে নাও। আমার সামনে থেকে এসব নিয়ে যাও, আমি খাবো না, বললাম তো আমি খাবো না। না মানে সে তখন থেকে দিদিমণি তুমি কিচ্ছু খাওনি। তোমাকে বলছি আমি খাবো না, বললাম তো আমি তোমায় খাবো না। হায় হায় হায়, কি করলি এটা? মানবকে ছুঁড়ে ফেলে দিলি? হ্যাঁ, খাবারের থালাটা ছুঁড়ে ফেলে দিলি? চি 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 চি। জয়ন্ত তুই রাগ করিস না, মেয়েটা তখন থেকে। কি যে বলো মাসিমণি, আচ্ছা আমি রাগ করবো কেন? খাবারগুলো মিছরির পছন্দ হয়নি, ও ফেলে দিয়েছে। বেশ করেছে। এতদিন পর মিছরি এই মামার বাড়িতে এসেছে, কোথায় খাবে দাবে আনন্দ করবে, তা না তোমরা ওকে জোর করছো। তোমরা একদম জোর করবে না ওকে। এ বাড়িতে এলেই খালি তোমরা ওকে সেই লুচি আর পরোটা এইসব খেতে দাও। এসব ওর খেতে ভালো লাগে? আমি মিছরির ফেভারিট দোকান থেকে ওর জন্য ফেভারিট খাবার নিয়ে এসেছি। এই যে আরো যা তো, এই খাবারগুলো একটু প্লেটে সাজি। না তুই না, মাসিমণি তুমি যাও, তুমি নিজের হাতে এই খাবারগুলো একটু প্লেটে সাজিয়ে মিছরির জন্য নিয়ে এসো। মিছরি বলো তো কি এনেছি তোমার জন্যে? তোমার ফেভারিট খাবার কি বলো তো? নবরত্ন পোলাও আর হরিয়ালি কাবাব। যাও যাও মাসিমণি নিয়ে যাও। মামু মামু প্লিজ আমায় যেতে দাও। আরে কি যাবে? আজ এতদিন পরে তুমি এসেছো, আজ আমরা মামা ভাগ্নি মিলে গল্প করব, ভালো ভালো খাবার খাবো, তোমার যেসব পছন্দ সেইগুলো। আর আমি তো অনেকগুলো ডিভিডি এনেছি, তোমাকে বললাম না, সিনেমার ডিভিডি, সেইগুলো বসে বসে আমরা দেখব। ও তুমি তো ক্যারাম খেলতে ভালোবাসো, তাহলে একটা কাজ করি, আগে আমরা ক্যারাম খেলি, তারপর সিনেমা দেখব। তাহলে আমি ক্যারাম বোর্ডটা বার করি। মিছরি আমরা কিন্তু খুব গল্পও করব আজকে। তোমার মনে আছে আমরা ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে কত গল্প করতাম? মামু মামু প্লিজ। মিছরি আমার যে কি আনন্দ হচ্ছে, এতদিন না বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল, আজকে তুমি এসে গেছো, কি আনন্দ। মামু আমি ওখানে না পৌঁছালে ওরা কত চিন্তা করবে বলো তো। আমি ওদেরকে একটা ফোনও করতে পারছি না। পুতো পুতো কত চিন্তা করছে আমার জন্য। আর বর্তিমা বর্তিমা তো অসুস্থ হয়ে পড়বে। তোমার বর্দিমা একদম অসুস্থ হবে না। তুমি তোমার বর্দিমাকে সত্যি খুব ভালোবাসো, সেই জন্য তোমার মনে দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু সর্বাণী কিন্তু তোমায় ভালোবাসে না। যদি সত্যি সত্যি তোমায় ভালোবাসতো তাহলে কি রঞ্জা বলে মেয়েটিকে তোমার জায়গায় ওই বাড়িতে এনে বসাবার কথা একবারও ভাবতো, একবারও চিন্তা করতো? এই কথাটা আমি তোমায় বারবার বোঝানোর চেষ্টা করছি মিছরি, তুমি কেন বুঝছো না? একটা বাচ্চাও তো এই কথাগুলো বুঝতে পারে। আচ্ছা বেশ,
তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি নিজে মিলিয়ে নাও। এতদিন তো তুমি সকলের কথা ভাবলে, তুমি দেখো তো আজ তোমার জন্য সকলে ভাবে কিনা, চিন্তা করে কিনা, তারা কি সত্যি তোমাকে চায়? এ তুমি আমাকে কেমন দোটানার মধ্যে ফেললে মামু। সত্যি কি এমনটা হবে? সত্যি কি বড়দিমা আমার জায়গায় রঞ্জাকে বসাতে চায়? স্যার নমস্কার স্যার। স্যার আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি একটা ব্যবস্থা করে দিন স্যার, ওকে খুঁজে। বসুন বসুন। স্যার প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি ব্যবস্থা করুন। আমার স্ত্রী সকালে বেরিয়েছিল, ও এখনো পর্যন্ত বাড়িতে ফেরেনি। দাঁড়ান তো মশাই, কুটোপাটি করবেন না। থানায় এসেই দেখছি আপনাদের যত তাড়াতাড়ি। বসুন। এত তাড়া কিসে? আমার মেয়ে হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি বলছেন তারা কিসের? বড়দিমা, বড়দিমা, আপনি বুঝতে পারছেন না অফিসার, একটা একটা করে ঘন্টা চলে যাচ্ছে, আমরা তার কোনো খোঁজ খবর পাচ্ছি না। আপনি এক্ষুনি একটা মিসিং ডায়েরি লিখুন, এক্ষুনি লিখুন। আরে তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। ঠিক আছে বলুন, কি নাম? মিছরি সরকার। কে হয় আপনাদের? আমার স্ত্রী। উনি তো বলছেন ওনার মেয়ে হন, তা ইনি কি আপনার শাশুড়ি? উনি আমার দিদি। কি বলছেন কি আপনি? আচ্ছা কি সম্পর্ক বলুন তো আপনাদের? আমার তো সেই মাথার মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আপনি সম্পর্কের মানে বোঝেন? আমার ভাইয়ের বউ, সে আমার মেয়েরই মতো। আরে বাবা, পুলিশ স্টেশনে এসেই মনে পড়ে গেল মেয়ের মতন? বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এতক্ষণ, কারণ দেখলে নিশ্চয়ই আরো অনেক কিছু বেরিয়ে পড়বে। আচ্ছা ঠিকঠাক করে বলুন তো, বধূ নির্যাতনের কেস টেস নয় তো? কি বলছেন আপনি? অফিসার, কারো সম্পর্কে না জেনে এইরকম দোষ দেবেন না। এই শুনুন, এইরকম 100টা কেস নিয়ে আমরা সারাদিনে ডিল করি। কেউ বউকে পুড়িয়ে মেরে, কেউ বিষ খাইয়ে, কেউ বউকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়ে এসে থানায় বলে আমি মেয়ের মতন ভালোবাসতাম। আচ্ছা ঠিক আছে, আপনাদের কেসটা কি একটু ঠিকঠাক করে বলুন তো। সত্যিই তো সর্বাণী ম্যাডাম মিস্ত্রির জন্য প্রচন্ড অরিট। নিজের মেয়ে বলে পরিচয় দিলেন না। স্যারকে এক্ষুনি জানাতে হবে, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বিষয়টা নিয়ে। এবার কোথাও থামানো উচিত। কি করবো বলতো? আমি তো কিছু ভাবতে পারছি না, কি করবো? বড়দিমা চুপ করো, সবাই দাঁড়িয়ে আছে দেখছি। তুই যেভাবে হোক আমার মিস্ত্রিকে খুঁজে এনে দে বাবা, দেখ যেভাবে হোক খুঁজে এনে দে। আমি তো বুঝতেই পারছি না এখন কি করবো, কোথায় যাবো, কোথায় খুঁজবো বল না, মেয়েটাকে কোথায় খুঁজে পাবো? বড়দিমা আমরা তো ডায়েরি করলাম, ওরা নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা নেবে। না আমি কারোর উপর ভরসা করতে পারছি না। একটা ডায়েরি করে চুপ করে বসে থাকলে হবে না বুতো। আমি বলি কি, খোঁজ খবর নে, ওর যত বন্ধু বান্ধব আছে না, তাদের ফোন নাম্বার আছে তোর কাছে, একটা ফোন করে দেখ না বাবা, কোথায় গেল মেয়েটা, একটু দেখ। বড়দিমা খোঁজ নেবো, কিন্তু তার আগে চলো একটা ট্যাক্সি দেখি। চলো। কেন, কি হবে ট্যাক্সি ডেকে বল? বাড়ি যাবো না বাড়ি। মেয়েটা সারাটা বাড়ি একেবারে দাপিয়ে বেড়াতো, ওকে ছাড়া বাড়িটা একেবারে কাকা করছে মতো। আমি ওকে ছেড়ে বাড়িতে যেতে পারবো না, এই আমি তোকে জানিয়ে রাখলাম। ওকে ছেড়ে আমি বাড়িতে ঢুকবো না, ওকে নিয়ে তবেই আমি বাড়িতে ঢুকবো। ঠিক আছে, তোমাকে বাড়িতে যেতে হবে না, তুমি চলো ওখানে, ওদিকটা চলো তো, ওদিকটা চলো, ওখানে কি বসবে। চলো চলো। স্যার বলছিলাম স্যার, আমি আপনার কাছে আসছি, কথা আছে। হ্যাঁ অনেক কথা আছে স্যার। হ্যাঁ রাখছি স্যার, রাখছি। এই মেয়ে, ফ্যাঁচ করে না কেঁদে মামা যা বলছে তাই শোন। অনেক ভাগ্য করে এরকম একটা মামা পেয়েছি।
মা মারা মেয়েকে তো ওই বিয়ে দিয়ে দিতে পারলে সব দায়িত্ব শেষ হয়ে যায়। আহ, তুমি থামবে বৌদি। এই সময় মেয়েটাকে এসব কথা না বললে চলছে না। আমার আর কি? ভগবানের ইচ্ছে আর ওর কপাল যে ওই শ্বশুর বাড়িতে এখন ওকে পুইরে মারে। বাস্তবটা বোঝো মিছরি, বোঝো যে পৃথিবীটা এর সহজ সরল সাদাসিধে নয় তোমার মতো। এর মধ্যে অনেক জটিলতা আছে। আজ যদি সেটা না বুঝতে পারো তাহলে পৃথিবী শুদ্ধ লোক তোমায় ঠকিয়ে যাবে, আজ যেমন করে সর্বাণী তোমাকে ঠকাচ্ছে। না স্যার, সর্বাণী ম্যাডাম মিস্ত্রি দিদিমণিকে ঠকাননি। সেক্রেটারি কাকু, কি বলছেন কি সুধময় বাবু, কি হয়েছে? আপনি স্যার আমায় এই দায়িত্বটা দিয়েছিলেন যে আমি খোঁজ নিয়ে দেখি যে মিস্ত্রি দিদিমণি ফিরছে না দেখে ওরা আদৌ কোনো উৎকণ্ঠায় আছে কিনা। অন্যদের কথা আমি বলতে পারবো না স্যার, কিন্তু ভূত স্যার আর সর্বাণী ম্যাডাম এবং ওদের বাড়ির আরো কয়েকজন মিস্ত্রি দিদিমণি ফিরছে না দেখে ভীষণ টেনশনে আছেন। ওরা মিস্ত্রি দিদিমণিকে ফিরে পাওয়ার জন্য, খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে স্যার। সুধময় বাবু, আমি প্রত্যেকের পিছনে লুকিয়ে লুকিয়ে ফলো করেছি স্যার। ভূত স্যার পাগলের মতো করছেন স্যার। না, সব জায়গায় খুঁজে বেড়াচ্ছেন, সারাক্ষণ ফোন করছেন, ফোনে পাচ্ছেন না, কান্নাকাটি করছেন। বিশ্বাস করুন স্যার, ওনার ওই অবস্থা আমি নিজের চোখে দেখতে পাচ্ছিলাম না। আর সর্বাণী ম্যাডামের অবস্থা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না স্যার। প্লিজ আমায় বর্তিমার কাছে নিয়ে চলো প্লিজ। উনি থানায় গিয়ে রিপোর্ট লেখাচ্ছিলেন স্যার। ওনাকে এমন সব প্রশ্নের সম্মুখীন হতে হলো, মানে বধূ নির্যাতন হয়েছে কিনা এই সমস্ত কিছু। উনি স্যার এমন করছিলেন যেন ওনার নিজের মেয়ে হারিয়ে গেছে। মামু তুমি শুনছো? আর আর কত কঠিন হবে? তুমি তুমি কি পাথর হয়ে গেছো? জয়ন্ত, এবার মেয়েটাকে ছাড়। তুই আর কি দেখতে চাইছিস? তুই তো এটাই জানতে চাইছিলি। বিশ্বাস করুন স্যার, আমি নিজে চোখে ওদের যা অবস্থা দেখেছি। মিস্ত্রি দিদিমণিকে না ছাড়লে ওদের একটা বড় অঘটন ঘটে যেতে পারে স্যার। বিরাট কোনো বিপদ না হয়ে যায়। আপনি চুপ করুন সুধময় বাবু, আপনি ভুল দেখেছেন, এ হতে পারে না। কি বলছেন কি স্যার? আমি ভুল দেখেছি? হ্যাঁ, তুমি যাও দেখে। আজ গুপি গপ্প শোনবার জায়গা পাওনি। মিছু ওই দরজাল ননদ আকুলি বিকুলি করছে, একবার থানায় চলে গেছে। আমার ফোনটা নিয়ে বাড়িতে একটা ফোন করতে হবে, এই সুযোগ। সুধময় বাবু, আমি আপনাকে বলেছিলাম আমার জেনুইন খবর চাই। আপনি কাজে ফাঁকি দিয়ে ওদের পক্ষ নিয়ে আমাকে এখন ভালো ভালো কথা শোনাতে এসেছেন। আমি আপনাকে একটাও মিথ্যে কথা বলছি না স্যার। আপনি ভুল করছেন স্যার। এবারে এই বাড়াবাড়িটা বন্ধ করুন স্যার। আপনার মনে আছে কিনা জানি না স্যার, এর আগেও আপনার ভুলের জন্য অনেকগুলো জীবন কষ্ট পেয়েছে স্যার। আপনি কিন্তু আবার সেই ভুল করতে যাচ্ছেন। দয়া করে এটা বন্ধ করুন স্যার। সর্বাণী, আমি জানি তুমি মিছরিকে কতটা ভালোবাসো, কিন্তু এটা শুধু আমি জানলে হবে না, এটা তোমাকেও জানতে হবে। মিছরি তোমার থেকে দূরে চলে না গেলে তুমি কোনোদিনও বুঝতে না ও তোমার কাছে কতটা। আমি সেটা তোমাকে বোঝাবার জন্যই এই কাজটা করলাম। হয়তো তোমার চোখে আমি আরো ছোট হয়ে গেলাম, কিন্তু তা সত্ত্বেও
আমাকে এটা করতে হলো তোমার আর মিছরির কথা ভেবে। হ্যালো, হ্যাঁ কে? হ্যালো, হ্যাঁ কিছু শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। কে? কি হয়েছে মানে? এই দেখো না, কে একটা ফোন করেছে, ধরে আছে, বোঝা যাচ্ছে কিন্তু কথা বলছে না। দিয়ে দেখি আমার। মামু প্লিজ ফোনটা দাও প্লিজ। কিছুতেই না। কি ভেবেছিলে ফোনটা করে ওদের জানিয়ে দেবে যে তুমি এখানে রয়েছো? জয়ন্ত, ওকে ফোনটা দিয়ে দে, দিয়ে দে বলছি। কেন এরকম করছিস? কি কি হলো দিদি? কথা বললো? কে কে ফোন করেছিল? মিছরি। কে? মিছরি? ও ও ও কোথায় আছে এখন? কিছু জানালো তোমাকে? জয়ন্তর বাড়িতে। মামু আমায় একবার কথা বলতে দাও, একবার ফোন করতে দাও যে আমি এখানে আছি, একবার জানাতে দাও। মিছরি, ওরা যা জানার জেনে গেছে। আমি এটাই চাইছিলাম। এবার আমি দেখি সর্বাণী তোমায় নিতে আসে কিনা। দিদি দিদি শোনো, তুমি কি একা ওখানে যাবে বলো তো? হ্যাঁ, ভূত আসুক, তারপর নয় তোমরা দুজনে মিলে একসাথে ওখানে যাবে। বুঝতে পারছিস না বানি, জয়ন্ত বসুর সামনে গিয়ে আমার দাঁড়ানোটা খুব দরকার। এবং মিছরির কাছে আমাকে জানতে হবে ও কেন এটা করলো। এতগুলো মানুষকে এতক্ষণ ধরে দুশ্চিন্তা রেখে কি লাভ হলো ওর? দিদি দিদি শোনো, তুমি তুমি ঠিক শুনেছো যে মিছরি ওখানেই আছে? এত বড় ভুল আমার হবে না বানি, আমি ঠিক শুনেছি। তবে একটা ব্যাপারে আমার সন্দেহ থেকেই যাচ্ছে, জয়ন্ত বসুর বাড়িতে ও স্বেচ্ছায় আছে নাকি ওকে জোর করে আটকে রাখা হয়েছে? আটকে রাখা হয়েছে? হ্যাঁ রে, ওদের কথাবার্তা শুনে আমার কেমন যেন সেরকমই মনে হলো। বর্দিমা, বর্দিমা মিছরি জয়ন্তদার বাড়িতে গেছে? হ্যাঁ বুধ। বর্দিমা, বর্দিমা আমার কেমন যেন অন্যরকম লাগছে। মিছরি তো এতটা ইরেসপন্সিবল নয়। ও ও তাহলে আমাকে একবার ফোন করতো অন্তত। বাবা ভূত, এখনো তোরা কেউ মিছরিকে চিনলি না তাই না? কিরে মেজদি, চুপ করে আছিস কেন? তখন তো খুব আমাদের ঘরে গিয়ে বড় বড় কথা শুনিয়ে এলি। আমরাই নাকি মিছরির কোনো ক্ষতি করে দিয়েছি, মিছরি কোথায় আছে সবকিছু জেনে শুনে নাকি মুখ বন্ধ করে আছি। এখন বুঝতে পারছিস তো ও কত বড় বদমাইশ মেয়ে? চুপ কর না বিনি। কেন চুপ করবো বর্তিমা? মিছরিকে হঠাৎ কেন তুমি এত প্রশ্রয় দিচ্ছ? এটা জানারও কি কোনো অধিকার নেই আমাদের? সেই জন্যই জয়ন্ত বসুর বাড়িতে যাচ্ছি। গোটা বিষয়টা আমারও জানা দরকার। ওর খামখেয়ালিপনার জন্য কেন আমাদেরকে সবসময় অপমানিত হতে হবে? ওর যা কিছুই হয়ে যাক না কেন, তার জন্য কেন সবসময় আমাদেরকে দোষারোপ করা হবে? বর্তিমা, মিছরি কি কি অন্যায় করেছে সেটা তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। শুধু মেজদির বারে গান গাওয়ার বিষয়টা ও তোমার কাছে লুকিয়ে গিয়েছিল যাতে তোমার শরীরটা আরো খারাপ না হয়, আর সেটাই কি তোমার চোখে ওর ভালো হয়ে ওঠার একমাত্র কারণ? তাই জন্য কি তুমি ওর সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছো? বর্তিমা, তোমাকে আমি কতবার বললাম মিছরি ঠিক ওর কোনো বন্ধুর বাড়িতে গিয়ে বসে আছে আর শুধু শুধু আমাদেরকে চিন্তায় রাখছে যাতে বাড়ি ফেরার পর তুমি ওকে মাথায় তুলে নিয়ে নাচো। তুমি আমার কথা বিশ্বাস করনি, তোমার আমার কথা ভীষণ খারাপ লেগেছিল। কিন্তু এখন তুমি বুঝতে পারছো তো যে ওরা মামা ভাগ্নি মিলে ষড়যন্ত্র করে করতে পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। বর্দিমা, বর্দিমা আজ যখন ওর খোঁজ পাওয়া গেছে তখন জয়ন্ত বসুর বাড়িতে কি একটা হেস্তনেস্ত তো করতেই হবে। এগুলো কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। সব সময় কিছু না কিছু একটা কারণ ঘটিয়ে বাড়ির পরিবেশটাকে একেবারে উত্তপ্ত করে রাখে। আর কেন সহ্য করব? চলো আমিও তোমার সঙ্গে যাব। না, তোমরা কেউ আমার সঙ্গে যাবে না, শুধু ভূত যাবে। আয় ভূত। তাহলে সত্যি কি মিছরির খোঁজ পেয়ে গেল? সাবুদি কি মিছরিকে বের করে দেবে নাকি মাথায় তুলে নিয়ে নাচবে? ব্যাপারটা সামনাসামনি না দেখলে তো হচ্ছে না। জয়ন্ত বসু আর সাবুদির সম্পর্কটা ঠিক কেমন এটাও তো গেলে জানতে পারবো।
আমাকে যেতেই হবে। মামু এবার আমাকে যেতে দাও, আমি যাই। আর একটু অপেক্ষা করো মিছরি, এবার সব প্রতীক্ষার অবসান হবে। জয়ন্ত, সুধাময় তো সবকিছুই বলে গেল, আর কি জানার আছে তোর? হ্যাঁ, কেন তুই মিছরিকে যেতে দিচ্ছিস না? আহ, তুমি থামো দেবে? নিশ্চয়ই ভালো মন্দ বুঝেই বলেছে, তুমি অত কথা কইছো কেন? তুই হেরে গেছিস জয়ন্ত, হারটা মেনে নিতে শেখ। মিছরিকে ওরা সত্যি খুব ভালোবাসে, তুই এভাবে ওদের কষ্ট দিতে পারিস না। জয়ন্ত বসু,